ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল। আজকে ক্লাস 6 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে যে পরীক্ষা হবে, এটা যে সিলেবাস 7টা চ্যাপ্টার 10 করে। তো আজকে আলোচনা করছি, দেখো, পরিবেশের যে সাজেশন অবজেক্টিভ, বিশেষ করে থার্ড সাবজেক্ট টেস্ট যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেগুলো কিছু আলোচনা করছি। এগুলো বাড়িতে লিখবে, প্র্যাকটিস করবে। চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে। দেখো, স্ক্রুয়ের গায়ে যে প্যাচ থাকে তাকে কি বলে? উত্তর হবে নততল। এসআই পদ্ধতিতে আয়তনের একক কি? উত্তর হবে ঘনমিটার। 3 নম্বর কোয়েশ্চেন, বস্তুর ভর কিসের সাহায্যে মাপা হয়? উত্তর হবে সাধারণ তোলা যন্ত্র। বস্তুর ওজন কিসের সাহায্যে মাপা হয়? স্প্রিং তোলা যন্ত্র। ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে, নততলের সুবিধা তত বেশি হবে। কোণ যদি বাড়ে তাহলে সুবিধা তত কম হবে, কিন্তু কোণ যত ছোট হয় সুবিধা তত বেশি হয়। বেগ রাশিটির এসআই একক কি? মিটার পার সেকেন্ড। একটি তরল অধাতুর নাম লেখো। উত্তর হবে ব্রোমিন। তরল অধাতু হচ্ছে ব্রোমিন, তরল ধাতু হচ্ছে পারদ। মানে ব্রোমিন লাল বর্ণের হয়। নিচে কোনটি যৌগিক পদার্থ? তামা, সোনা, রূপো, চুন। তামা, সোনা, রূপো হচ্ছে মৌলিক পদার্থ, চুন হচ্ছে যৌগিক পদার্থ। একটি তরল ধাতুর উদাহরণ দাও। এটি উত্তর হবে পারদ। মাটিতে মেশে এমন দুটি বজ্র পদার্থের নাম লেখো। খড়, কাগজ, ফলের খোসা। ঠিক আছে, পরের কোশ্চেন, কোন বিজ্ঞানী মৌমাছির নাচের ভাষা আবিষ্কার করেন? এটা হতে হবে কার্ল ফন ফিশ। তাহলে বসে হবে তিমি সাঁতার কাটার অঙ্গের নাম কি? তিমি সাঁতার কাটার অঙ্গ হচ্ছে ফ্লিপার। তিমি শ্বাস অঙ্গের নাম কি? অ্যান্সার হবে ফুসফুস বা লাংস। পুনর্ব্যবহারযোগ্য বজ্র পদার্থের উদাহরণ দাও। উদাহরণ দাও পুরনো লোহার রড। মাটির সঙ্গে মেশে না এমন বজ্র পদার্থের উদাহরণ দাও। তার উত্তর হবে প্লাস্টিকের ব্যাগ। কলেরা রোগের জীবাণুর নাম কি? কলেরা রোগের জীবাণু হচ্ছে ভিব্রিও কলেরি। এটা একটি ব্যাকটেরিয়া। একটি ফানের উদাহরণ দাও। ঢেঁকি শাক অনেকে খেতে ভালোবাসো। বীজ যদি ফলের মধ্যে না থাকে সেটি কি ধরনের উদ্ভিদ? ব্যক্তবীজী। আর যদি বীজ ফলের মধ্যে থাকে সেটা হচ্ছে গুপ্তবীজী। ঠিক আছে, পরের প্রশ্ন, বাঘ রাতের বেলায় ভালো দেখতে পায় কেন? উত্তর হবে বাঘের চোখে ট্যাপেটাম লুসিডাম থাকে। ঘর্ষণ বল গতিশীল বস্তুর গতিকে বাড়ায় না কমায়? একটা বস্তু যখন একটা সারফেস পৃষ্ঠতলের উপর দিয়ে যায়, তাহলে ঘর্ষণ বল তার গতিশীল বস্তুর গতিকে কমিয়ে দেয়। ধরো একটা ফুটবলকে তুমি মারলে, সে গড়াতে গড়াতে আস্তে আস্তে থেমে যাবে, তারপরে গতি কমছে। ময়ূর কোন শ্রেণীর খাদক? সর্বোচ্চ শ্রেণীর খাদক। লোহার চিহ্ন কি? লোহার চিহ্ন হচ্ছে এফি। যোজ্যতা কাকে বলে? এটা হবে যোজ্যতা কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করার ক্ষমতাকে যোজ্যতা বলে। যোজ্যতা বানান বলে লিখেছি। যেমন ধরো কার্বন, মিথেন CH4, কার্বনের যোজ্যতা 4, হাইড্রোজেনের 1। মিথেন যোজ্যতা বানানো হবে জয়কার বর্গীর জয় জ ফলা তয়কার। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম হয়? কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা 1-এর কম হয়? এটা 1। তাহলে উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর বেশি হয়? সর্বদা, এই শব্দটা জুড়বে, সর্বদা 1-এর বেশি হয়। উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা 1-এর কম বা 1-এর বেশি বা 1-এর সমান হয়? উত্তর হবে প্রথম শ্রেণীর লিভার। মাছ ধরার ছিপ, মানুষের হাত, টিউবওয়েলের হাতল, সুপারি কাটার জাতি, চিমটা কোন শ্রেণীর লিভার?
কোন পিঁপড়ে যুদ্ধে পটু? উত্তর হবে লাল পিঁপড়ে। কোন পাখি ডিম পাড়ে? হেরিং গার্ল। অরিজিন অফ স্পিসিস কার লেখা? চার্লস ডারউইন। চার্লস ডারউইন। পরের প্রশ্ন, ব্যাকটেরিয়া রাজ্যকে কি বলে? ব্যাকটেরিয়া রাজ্য হচ্ছে মোনেরা। ছত্রাকদের রাজ্যকে কি বলে? উত্তর হবে ফানজাই। বাংলার কীটপতঙ্গ বইটি কার লেখা? গোপালচন্দ্র ভট্টাচার্য। উইপোকাদের প্রধান খাদ্য কি? সেলুলোজ বা কাঠের অংশ। জলের রেশম বা ওয়াটার সিল্ক কাকে বলে? এটা উত্তর হবে স্পাইরোগাইরা। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। জলের রেশম। ভাইরাসদের রাজ্যের নাম কি? প্রোটিস্টা, মোনেরা, ফানজাই। কোনটি নয়? উত্তর হবে কোনটি নয়। এসআইতে বল এবং ওজনের একক কি? উত্তর হবে নিউটন। পটাশিয়ামের চিহ্ন কি? কে। কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না? উত্তর হবে পারমাণবিক শক্তি। একটি পরিযায়ী পাখির উদাহরণ দাও। উত্তর হবে কাজল পাখি। কেঁচো কোন পর্বের প্রাণী? অ্যানিলিডা। তারপর দেখো 2 নম্বরের কোশ্চেন থাকবে অক্সিজেনের দুটি ধর্ম। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা দেখবে। তারপর হচ্ছে মশ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য। গড় সৌরদিন কাকে বলে? ম্যাগনেসিয়ামকে বাতাসে পড়ালে কি উৎপন্ন যৌগের সংকেত। পুলি বা কপিকল কি? এটি কীভাবে কাজ করে? বাবা শিহর্টস ও মা শিহর্টসের একটি করে আচরণ। জৈব ভঙ্গুর বজ্র পদার্থ কাকে বলে? উদাহরণ দাও। খাদ্যস্থিত রাসায়নিক শক্তি কাকে বলে? তারপরে এখান থেকে যে কোনো 7টি প্রশ্ন উত্তর করতে হবে। বড় প্রশ্ন এটা তোমার 3 নম্বরের। খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলা হয়? খাদ্যজাল বলতে কি বোঝায়? 4R পদ্ধতি কি? একটি চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা করো। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলি লেখো, একটি উদাহরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট। 3য় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ঘূর্ণনক্ষ কাকে বলা হয়? মশার জীবনচক্র বর্ণনা করো। চাষি পিঁপড়ের কাজ কি? ঠিক আছে, এই কোশ্চেনগুলো আর এর সাথে সাথে এই বড় প্রশ্নগুলো দেখবে। তোমার এখান থেকে ব্যক্তবীজি গুপ্তবীজের মধ্যে পার্থক্য, যন্ত্রের নিয়মিত পরিচর্যা দুটি উপায়, তারপরে শত্রুর দেহে হুল ফোটানোর পর শ্রমিক মৌমাছিরা বাঁচে না কেন, প্লাস্টিক কী কী কারণে পরিবেশের পক্ষে ক্ষতিকর, পরিস্রবণ কাকে বলে, জলের মধ্যে তড়িৎ পাঠিয়ে যে দুটি মৌল পাওয়া যায় তাদের নাম কি, এসআইতে বলের একক, এবং পৃথিবীতে সমস্ত শক্তির উৎস কী, খাদ্যজাল শব্দচিত্র মাধ্যমে দেখা জীববৈচিত্র্য কী। আর এই বড় প্রশ্নগুলো টোটাল দেখবে। বিশেষ করে এটা লিন্ডম্যানের 10% সূত্র, তারপরে শিম্পাঞ্জিদের খাদ্যের প্রকৃতি বর্ণনা, কোন প্রকারের পিঁপড়েরা যুদ্ধে পটু, 3য় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সবসময় এক অপেক্ষা কম হয় কেন, স্থিতিশক্তি গতিশীলতার সূত্র মানে পার্থক্য, এটা তো আসবে। 4টা বজ্র পদার্থের ক্ষেত্রে 4R পদ্ধতিটি উদাহরণসহ লেখো। তিমিরা কখনোই পুরোপুরি ঘুমায় না কেন, তিমির গায়ে কোন অংশে লোম থাকে, প্রজাতি কাকে বলে, মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, গুণনক্ষ কাকে বলে, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, একটা জিনিস বলছি, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে এই অবজেক্টিভগুলো প্রত্যেকটা পড়বে। ঠিক আছে, স্পর্শহীন বল কি, ফানের উদাহরণ, কলেরা রোগের জীবাণু। রায়মাটির প্রশ্নবিদ্যার যে স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলের অবজেক্টিভগুলো ভালো করে দেখবে এবং বইটাকে খুঁটিয়ে পড়বে। যে 7টা চ্যাপ্টার আছে 7টা চ্যাপ্টার সুন্দর করে পড়বে। আর পড়ায় ভালো রেজাল্ট করতে গেলে প্রথমে তোমাকে সিলেবাসটা জানতে হবে, কোন কোন চ্যাপ্টার পরীক্ষা হবে সেইগুলোর উপরে কোয়েশ্চেন আনসার সলভ করো। এবং যদি 2 ঘন্টা পড়াশোনা করো বিজ্ঞান, দেখবে 8 ঘন্টা লেখালেখি করবে আর 1.5 ঘন্টা পড়বে, তাহলে বেশি মনে থাকবে। আরেকটা জিনিস বলি, পরীক্ষার আগে বাড়িতে বসে একটা পেজে 70 নম্বরে উত্তর করবে, কতক্ষণ সময় লাগছে দেখবে, সেই অনুসারে এগোবে। অনেক সময় অনেক স্টুডেন্ট পরীক্ষাতে গিয়ে সময় কম পায়, আর কথা টাইম ম্যানেজমেন্ট। প্রথমে MCQ বা ভেরি শর্ট অ্যান্সার, যেগুলো ছোটো ছোটো প্রশ্ন, সেগুলো উত্তর করবে, তারপরে বড় প্রশ্নে হাত দেবে।
অনেকে প্রথমে বড় প্রশ্ন উত্তর দেয়, শেষে গিয়ে সময় পায় না, কারণ বেশি বেশি করে লিখে শেষে গিয়ে আর উত্তর করতে পারছে না। তো সকলেকে আমার আশীর্বাদ যে ভালো করে পড়াশোনা করো এবং ভালো রেজাল্ট করবে। ওকে।